যে সাতক্ষীরা জেলার মানুষের সাউন্ড হতে পারে না কখনো ডাউন, কারণ ইসলামের জন্য সবথেকে বেশি জীবন দিয়েছে সাতক্ষীরা জেলার মানুষ। ইসলামের জন্য সবথেকে বাড়ি ছেড়েছে সাতক্ষীরা জেলার মানুষ। ইসলামের জন্য বুকের তাজা রক্ত রাজপথে দিয়েছে সাতক্ষীরা জেলার মানুষ। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আবার যদি প্রয়োজন হয় ইসলামের জন্য বুকে তপ্ত রক্ত কারা কারা দিতে পারবেন? দোয়া তুলে আল্লাহরে দেখা। ফ্রান্স যখন আল্লাহ রসুলকে নিয়ে যখন ব্যঙ্গ করলো, কার্টুন তৈরি করলো, যখন আমরা রাজপথে নেমেছি, সাতক্ষীরার ইতিহাস যখন পর্যবেক্ষণ করেছি, সাংবাদিকরা মিছিলের সামনে থেকে যুবকদের কাছে প্রশ্ন করছে, দেখে তো মনে হয় নামাজ পড়ো না, দেখে তো মনে হয় রোজা রাখো না, মুখে তো রসুলের সুন্নাহ নেই, এই মিছিলে তোমরা আগে কেন? তারা সেদিন ডাক দিয়ে বলেছিল, সাংবাদিক বন্ধুগণ, তামাম পৃথিবীকে আপনারা জানিয়ে দিন, স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়েছি, স্বামী সন্তান স্ত্রী আপনজনদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে রসুলের অবমাননা করার কারণে রাজপথে নেমেছি, সামনের কাতারে রয়েছি, বুকে তপ্ত রক্ত দিয়ে শহীদ হব, কিন্তু এদের এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ রসুলের অবমাননা মানি না, মানি না, মানব না। সেই যুবক এখনো বেঁচে আছে না নাই? আবার যদি স্বৈরাচার জাগ্রত হয়, দল মত ভুলে যায়, কাপড়ের কাপড় মাথায় দিয়ে আবার শহীদের ঈদগাহে কারা কারা শামিল হতে পারবেন? দোয়া তুলে আমার আল্লাহর দেখা। কষ্ট হয়। দীর্ঘ 16টি বছর আমরা একটু ঠিক বেঠিক বলতে পারিনি। যেই তাকবীরের আওয়াজ দিয়েছে সেই বলেছে ওইসব জামাত শিবিরের এক জায়গায় হয়েছে। আচ্ছা বলেন তো, তাকবীর কি জামাত শিবিরের? এই তাকবীর যারা আওয়ামী লীগ করে তাদের, এই তাকবীর কি না? আবার বলেন না। এই তাকবীর যারা বিএনপি করে তাদের, এই তাকবীর এটা মুসলমানের সব থেকে বড় অস্ত্র হাতিয়ার, ঠিক কিনা বলেন? আপনি ইতিহাস যদি লক্ষ্য করে দেখেন, যুগে যুগে সাহাবী আজমাইন, তাবে তাবিঈন, সলফের সলিহিন, নবী, পীর, ওলি, আউলিয়া, তারা জনবলে, কামানের বলে, বিমানের বলে, শক্তির বলে জয়লাভ করে নাই, তারা জয়লাভ করেছে ইমানের বলে, ঠিক কিনা বলেন? জিহাদের ময়দানে যখন তাকবীরের আওয়াজ দিয়েছে, বাতিল থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি ফেলে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? শাহজালালের তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দ বাংলাদেশের ভূখণ্ড থেকে পালাতে বাধ্য হয়েছে। 5 আগস্টের পূর্বে আমার সোনার টুকরা যুবক ভাইয়েরা যখন দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার পরতে পরতে বিভিন্ন খণ্ডে ভূখণ্ডে তাকবীরের আওয়াজ দিয়েছে, এ পৃথিবীর স্বৈরাচারী সব থেকে নিকৃষ্ট খুনি হাসিনা পালানোর জন্য ভাত খাবার সময় পায় নাই, ঠিক কিনা? আবার যদি পৃথিবীর কোন ভূখণ্ড থেকে স্বৈরাচার, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, আলেম ওলামার দুশমন যদি জাগ্রত হয়, তাদেরকে প্রতিহত করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে রাখো। সবাই কেমন আছেন? এইটা কিন্তু সাতক্ষীরা জেলার মানুষের আওয়াজ হলো না, কারণ এদের শরীরে বল থাকে না, কিন্তু মুখে বল থাকে, ঠিক কিনা? আমরা যখন দেখলাম বাংলাদেশের জীবন্ত ওলি ডক্টর আল্লামা শফিকুর রহমান
উনি যখন সাতক্ষীরাতে আসলেন কর্মী সমাবেশে, সাতক্ষীরা জেলার মানুষের উপস্থিতিতে আপনারা অনেকেই গিয়েছিলেন, ঠিক কিনা? পুরা সাতক্ষীরা ওয়াসাল হয়ে গেছে। আপনারা হয়তো কতটুকু দেখেছেন তা আমরা জানি না। পুরা সাতক্ষীরা শহরের চারি সাইডে এত পরিমাণ জনসমাগম হয়েছে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ওই কর্মী সমাবেশে কি সবার এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হয়েছে? হ্যাঁ, টাকা পয়সার ব্যবস্থা আছে? গাটির টাকা খরচ করে, নিজের কাজ কর্ম ব্যস্ততা উপেক্ষা করে, সময় বের করে নিজের পকেটের টাকা দিয়ে আমরা গিয়েছি কোরআনের জন্য, ইসলামের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ অনেক দল রয়েছে তারা বিরিয়ানি দিয়ে, তিহারি দিয়ে, টাকা পয়সা দিয়েও লোক জোগাড় করতে পারে। কারণ এ ভালোবাসা কার? আজকের এই মহতী অনুষ্ঠান তথা জান্নাতের বাগানের যিনি সভাপতি হয়েছেন, এ বাংলার গর্বিত মায়ের গর্বিত সন্তান হাফেজ মাওলানা মুহসিনুর রহমান, আল্লাহ তাআলা তার এই গোলামকে, তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি নির্যাতিত মজলুম জননেতা, ঠিক কিনা? আপনাদের সকলের সর্বজনীন শ্রদ্ধাভাজন, অতি স্নেহের, অতি সম্মানের, অতি শ্রদ্ধার সাতক্ষীরা জেলার গর্ব অহংকার জনাব গাজী নজরুল ইসলাম সাহেব, আগামী দিনের ইসলামের ঝান্ডার পতাকা যেন আল্লাহ তাআলা তার হাত দিয়েই উড়িয়ে দেয়, বলেন আমিন। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাসুদুল আলম, চেয়ারম্যান 12 নং গাবুরা ইউনিয়ন পরিষদ শ্যামনগর থানা। যে মা আলহাজ মাসুদুল সাহেবকে গর্বে ধারণ করেছে, সে মাকে আল্লাহ দুনিয়া থেকে ধন্য করে দিন। আরো জোরে পড়েন আমিন। আমার পূর্বে অনেক বক্তা যে আলোচনা করেছে, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং একটু চিন্তিতও ছিলাম যে এই যে পরিমাণ আলোচনা তারা করছেন। বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলছিলেন অত্যন্ত বড় মাপের একজন আলেম, ওনাকে সময় না দেওয়াতে আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং ওনার কাছেও ক্ষমা চাচ্ছি। ওনার ভিতরে অনেক এলেম লুকিয়ে রয়েছে, অনেক বড় মাপের একজন আলেম, ওনার কথার দ্বারা বোঝা গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন তার কণ্ঠকে, এলেমকে ইসলাম ও মুসলমানের কল্যাণে, মানবতায় যেন নিয়োজিত রাখেন, পড়েন আমিন। আলোচনা করে ধন্য করেছেন হাসান জামিল সহ আরও যেনারা রয়েছেন। বিশেষ করে যিনি সঙ্গীত শুনিয়েছেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তার কণ্ঠটাকেও যেন ইসলামের জন্য কবুল করেন, পড়েন আমিন। বিশেষ করে যার দাওয়াতে আমি সেই সুদূর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে দোয়ার উদ্দেশ্যে এসেছি, সহি সালামত আল্লাহ তাআলা আমাকে অনেক কষ্টের মাধ্যম দিয়ে নিয়েছে। আপনাদের কৃতি সন্তান, আপনাদেরই সন্তান, আমার বন্ধুবার বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে পড়েন আমিন। সেই সঙ্গে সঙ্গে আজকের এই এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রুহের আত্মার মাগফিরাত উদ্দেশ্যে আজকে এখান থেকে কারো চলে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ সবাই আমরা জড়িত, ঠিক কিনা? এখানে আমাদের সবার স্বার্থ জড়িয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা এখানে যারা এসেছি বা আসতে পারি নাই, আল্লাহ তাআলা এই মহল্লা পাড়া থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলো নূরে মনোয়ার করে দেন, পড়েন আমিন। আপনাদেরকে যিনি পরিচালনা করছেন অত্যন্ত সুমিষ্ট ভাষী, আল্লাহ তাআলা তার পরিচালনা, কষ্ট, সাধনাটুকুনো কবুল করুন, পড়েন আমিন। এবং আর একটু দোয়া আমি না করলে হয় না। আমি এই রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ দেখি মাঝখানে রাস্তা নেই। কি হলো, রাস্তা কই গেল? আমি কি নদীর ভিতরে? এখন গাড়িও বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম যে নদীর ভিতরে যদি পড়বো তাহলে তো ভিজে যাব। এরপরে দেখি আবার লাইট দিয়ে দেখি রাস্তা আছে কিন্তু মাঝখানে নেই। এখন আশ্চর্য আপনাদের রোড,
এখন আমার আরেকটু ভাবনা মনের ভিতরে ভাবলো, সেটা হচ্ছে এই যে এইদিকে আমার মা বোনেরা যখন অসুস্থ হয় তাদের কিভাবে আপনারা নিয়ে যান, এটা আমার একটু মাথার ভিতরে একটু চিন্তা ভাবনা যে এই যে রাস্তার অবস্থা কন্ডিশনে এই রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব না। এখন যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যেহেতু দীর্ঘদিন স্বৈরাচার থাকার কারণে বাংলাদেশে যত সম্পদ টাকা পয়সা সব কিছু বিদেশে পাচার হয়ে গেছে, আল্লাহ পাক যেন এই রাস্তাকে আল্লাহ তাআলা যেন দ্রুত একটা উত্তম ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি আলোচনার দিকে যেতে চাই, আপনাদের কাছে যদি অনুমতি পাই ইনশাল্লাহ। না, আপনারা কি কষ্ট পেয়েছেন? আপনারা দোয়া করেন ইনশাআল্লাহু তাআলা, যদি আপনাদেরকে আল্লাহ হায়াত দেন এবং আব্দুল হালিম সাহেব যদি বেঁচে থাকেন, মাদ্রাসা তো কায়েম থাকবেনই ইনশাল্লাহ। আর আপনারা পরবর্তী সময় সকলে সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে কোরআনের ময়দান আপনারা সকলেই সাজাবেন তো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عن علي رضي الله تعالى عنه يوشك أن يأتي على الناس زمن لا يبقى من الإسلام إلا اسمه ولا قرآن إلا رسمه مساجدهم عامرتهم وهي خرابهم من الهدى علماؤهم شرهم من تحت أديم السماء عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي وقال عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা بلغ العلا بكماله حسنت جميع خصاله
লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম সে মহান মুনিব আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার পাক দরবারে সেজদায় অবনত হয়ে কালিমাতুর শুকর গুজার করছি, যে মহান মালিক জাগতিক মোহ মায়া ভালোবাসাকে ছিন্ন বিচ্ছিন্ন করে শয়তানের বিভিন্ন বেড়াজালের মুখে লাথি দিয়ে এই মুহূর্তে আল্লাহর ভাষা অনুযায়ী, রসুলের কথা অনুযায়ী জান্নাতের বিশাল বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত্তি করে রেখেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে মহান মালিকের প্রতি হৃদয়ের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় উদিত করে আমার সাথে সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম এ পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব। কিয়ামতের দিন যখন সবাই ভুলে যাবেন, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই যখন আপনাকে আমাকে ছেড়ে চলে যাবেন, সে কঠিন দিনে কঠিন সময় আপনাকে আমাকে যিনি ভুলবেন না, যিনি উম্মতের মরণের যন্ত্রণা নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন, উম্মতকে ছাড়া যিনি জান্নাতে প্রবেশ করবেন না, যিনি পৃথিবীতে এসেছেন উম্মতের জন্য কেঁদেছেন, শৈশবে কেঁদেছেন, যৌবনে কেঁদেছেন, বার্ধক্যে কেঁদেছেন, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছেন, সে নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে আমার সঙ্গে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম এই মাহফিল দেওয়ার কারণে এই এলাকার মৃত ব্যক্তিদের কি উপকার হয়েছে এক কথায় বলে আমার আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমি প্রবেশ করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর বুকে চিরদিন কেউ থাকতে পারবে না, থাকার জায়গাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর ফেরেশতা সবার দ্বারে দ্বারে চলে আসবে। মৃত্যুর ভয়ে যদি আপনি আমি সাদ্দাতের মতো লোহার সিন্ধুকের ভিতরেও যদি লুকিয়ে থাকি, আল্লাহর কঠিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে থাবা দিয়ে আপনার আমার জীবনটা ছিনিয়ে নেবেন। শুধু তাই নয়, মৃত্যু সবাইকে অবধারিত হবেই হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আজ এখানে এমনও মানুষ বসে আছে যার জনম দুঃখিনী মা নাই, বাবাও পৃথিবীতে নাই, আবার কলিজার টুকরা সন্তানও নাই। ভাই আর হাত দিন না ভাই, যেভাবে আসো ওইভাবে থাক ভাই, আর হাত দিন না, ওইভাবে থাক। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কোনো দোষ নেই, ওইভাবে থাক ভাই। আমার ভাইরা আমার দিকে তাকান, কথায় কথা বাড়বে। গভীর রাত,
কারোর সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কারোর স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কারোর বাবা চলে গেছে, মা চলে গেছে। কত বছর হয়ে গেল মায়ের কথা মনে পড়ে না। কিন্তু আজকের এই মাহফিলটা আপনার আমার কাছে হয়তো জীর্ণ শীর্ণ মনে হতে পারে, কিন্তু এই খোলামেলা জায়গা আমার আল্লাহর কাছে এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, অনেক মানুষ বাজারে ঘোরাঘুরি করবে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে, কিন্তু মনে রাখবেন দুনিয়া থেকে যাদের জান্নাতের বাগানে বসার অভ্যাস থাকবে না, মরণের পরেও যদি আল্লাহ তাদেরকে জান্নাত দেন, ওই জান্নাতের ভিতরেও তারা বসতে পারবে না। এই যে মৃত ব্যক্তিগুলো এলাকাবাসী যারা গহীন মাটির নিচে ঘুমিয়ে গেছেন, এই যে কোরআনে মঞ্চ তৈরি করার কারণে, কোরআনের একটা মাহফিল করার কারণে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিদের কবরের আযাবগুলো 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কবরের আযাবগুলো মাফ করে দিয়ে থাকবে। আমার ভাইরা বন্ধুরা, আর একটুখানি কথা বলতে হয় যে মাদ্রাসার ভিতরে আমি দীর্ঘ সময় কাটালাম, যদিও মাদ্রাসাটা পেপার দিয়ে ঘেরা, কিন্তু মনে রাখবেন এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। ওই মাদ্রাসাটা এখন রসুলের মাদ্রাসা হয়ে গেছে। যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকার মধ্যে মহামারী দেন না, এলাকার মানুষের বিপদ আপদ দেন না, বড় ধরনের রোগ বালাই বিপদ মুসিবত আল্লাহ তাআলা দেন না। শুধু কি তাই, ওই এলাকার প্রত্যেকটা মানুষের ওপরে আল্লাহ রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে এই কোরআনকে সম্মান করার কারণে, কোরআনে একটা মাদ্রাসা থাকার কারণে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক এই মহল্লা এলাকাকে কোরআনের ইজ্জতে বরকতে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে চাদর দিয়ে আবৃত করে রাখে। যে এলাকায় সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকার মানুষগুলো যখন মউত এসে যায়, বাড়ির পাশের হুজুর দিয়ে ভাড়া করে কালেমা পড়ানো লাগবে না, আল্লাহ পাক ওই কোরআনের বরকতে তার মুখের মধ্যে কালেমা নসিব করে দিবে। আমি যখন শুরুতে এখানে প্রবেশ করেছিলাম, আপনাদের এলাকার একজন পীর, নামটা আমার মনে আসতেছে না, যদি উনি মাগরিবের পরে কথা বলছিলেন, কিন্তু কথাগুলো আমার মনে হচ্ছিল যেন একটা একটা কথা স্বর্ণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা যেন লিখে দিয়েছে। প্রত্যেকটা কথা দামি কথা হয়েছে। এত সুন্দরভাবে উনি আলোকপাত করেছেন, এত সুন্দরভাবে উনি প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আমি উনাকে দেখি নাই, উনি কে তাও আমি জানি না, কিন্তু আল্লাহ পাক যদি কোরআনের বরকতে এই কথাগুলো যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন, এই এলাকার প্রত্যেকটা মানুষ সোনার মানুষে আল্লাহ তাআলা পরিণত করে দিবে। হুজুর আপনি, আমি ভীষণ খুশি হয়েছি। আজ একটা কথা মনে রাখবেন, যাদের টাকা আছে সম্পদ আছে, ওই জনপদে আল্লাহ বড় বড় আলেমদেরকে দেন না, ভালো ভালো মুহক্কিক বান্দাদেরকে আল্লাহ তাআলা দেন না। ওই এলাকায় দেখবেন মাদ্রাসা তৈরি হয় না। মাদ্রাসা তৈরি হয় কোন জায়গায়? যে এলাকার মানুষের এক বেলা না খাটলে পরে খাওয়া হয় না। হুজুর ঠিক কিনা? আর সব থেকে হালাল টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর ঘর আর মাদ্রাসা দেখবেন এইটা চালায়। সুদখোর ঘুষখোর আল্লাহ তাআলা এদের পছন্দ করে না। দেখবেন গ্রামের দরিদ্র মানুষ নিজেই পেট চলে না, বা একটা মাদ্রাসার একটা বাচ্চা লজিন রাখে, ঠিক কিনা? আমিও ছোটকালে একজনের বাসায় লজিন থাকতাম, সে বেচারি ভ্যান চালাতো। আমি এদের ওনার এলাকাতে আমার মাহফিল ছিল, আমি যখন প্রাইভেট কার থেকে নামছি, উনি দেখে কাঁদছে আমাকে দেখে।
আমার যে দাদা ছিলেন উনি আর বেঁচে নেই, উনি এলাকার রানিং মেম্বার ছিল। তো আমি যখন ওনার বাসায় খেতাম, বাসা তো সবার সামনে, যেহেতু আমি গরিবের ছেলে, পরিবারের সামনে যদি আমাকে টাকা দেয় মানুষ কষ্ট পাবে, ঠিক কিনা? বলবে একেতে মাদ্রাসার ছাত্র ফাও ফিরি খাতে দিচ্ছি, আবার তার টাকা দিতে হবে। কিন্তু উনি, আমি যখন বাইরে যেতাম উনি আমাকে বলতেন, দাদু ভাই এই 50 টাকা, এই 20 টাকা, 10টা টাকা তুমি রাখো, আমি জানি তুমি অনেক গরিব ঘরের ছেলে, এই টাকাটা দিয়ে তুমি একটা সাবান কিনো। একদিন আমার সাইকেলের টায়ারটা নষ্ট হয়ে গেছে, আমার বাস্তব জীবনের কথা বলছি। কেন মাদ্রাসা তৈরি করতে হবে এটা আগে বোঝাচ্ছি, তারপর আমার মূল আলোচনায় যাচ্ছি। কষ্ট হবে। এবার আমার সাইকেলের টায়ারটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে ওই রকম সামর্থ্য নেই যে আমি একটা সাইকেলের টায়ার কিনবো। এখন আমার মাদ্রাসায় তো আবার একটা নির্ধারিত সময় আছে, এখন আমার ওই সময়ের ভিতরে দূর পথ লজিন যেতে হলে আমাকে আসতে হবে দৌড়াই দৌড়াই, আবার ফিরতেও হবে কি। এখন আমি যখন দৌড়াই দৌড়াই আসি, ছোট মানুষ, আমার মুখটা লাল হয়ে যায়। উনি বেশ কয়েকদিন দেখলেন, দেখার পরে বলতেছে, কি ফেরা তোমার সে সাইকেলটা কই? তোমার না একটা সাইকেল ছিল? তখন আমি মাথাটা নিচু করে বলতেছি, দাদু আমার সে সাইকেলটা টায়ার নষ্ট হয়ে গেছে। তখন একটা টায়ারের দাম 120-30 টাকা, 120-30 টাকা আমি কোথায় পাবো? এখন উনি বাসার কারোর সামনে দিলেন না, রাস্তায় যে আমার হাতে 150 টাকা ধরাই দিলেন, বললেন আজকেই তুমি দোকানে যে টায়ার সারাই করে সাইকেল নিয়ে আসবা, দৌড়াবা না। অথচ তার লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আজ দুনিয়ায় পড়ে আছে, তার ওই বাঁশবাগানের একটা সাইডই কবর দেওয়া, তার নামে একটা রাস্তা হয়ে গেছে, তার নামে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, অথচ তার সন্তানেরা আজ তার জন্য হাত তোলে না। অথচ আজ আমি পৃথিবীর যে প্রান্ত যাই না কেন, আমার ওই দাদার স্মৃতিগুলো, কথাগুলো আমার চোখের সামনে ভেসে আসে। আর আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়ায় হয়তো আমার কোনো আমল তোমার কাছে পৌঁছাবে না। সূরা রয়েছে, তার ভিতরে আমি এমন একটা সূরা তেলাওয়াত করেছি, এই একটাই সূরা রয়েছে যাতে কোনো বিসমিল্লাহ পড়া লাগে না। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? তাহলে এত আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ বললে খুশি হবে কে? আমরা কাকে খুশি করতে চাই? আরো চিল্লায় বলেন, কাকে খুশি করতে চাই? আমরা কোনো রামকে বামকে খুশি করতে চাই না, আমরা কোনো দলের দালালি করতে চাই না, আমরা এক মালিকের দলের দালালি করি। চিল্লাই বলতে হবে তিনি কে? সে আল্লাহ আছে না নাই? তার ক্ষমতা আজ আছে না নাই? যিনি নমরুদকে পরাজিত করেছে, ফেরাউনকে পরাজিত করেছে, যিনি শেখ হাসিনাকে পরাজিত করেছে, তিনি ইসলামের পতাকা এই বাংলার জমিনে উদ্দিন করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা দিয়েছেন যাতে কোনো বিসমিল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। এই সূরা থেকে আমি ছোট্ট একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনি যদি ওয়াজ বুঝতে চান, আপনাকে আগে 5টা বিষয় জানতে হবে। 1 নাম্বার হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার ওই তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ, বোঝা গেছে? 3 নাম্বার ওই আয়াত নাজিল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শানে নুজুল। আর 4 নাম্বার যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটি হচ্ছে ওই আয়াতের আলোকে, বাস্তবতার আলোকে মিলাতে হবে যে এই আয়াতের সাথে আমার জীবনের কতটা মিল আছে। প্র্যাকটিক্যালি জীবন, পারিবারিক জীবন, ইভেন সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবন মেলাতে হবে। আর 5 নাম্বার যে করণীয় সেটি হচ্ছে ওই আয়াতের আলোকে একটা শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। পড়েন আমিন। আমার ভাইরা বন্ধুরা এবার লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে সুন্দর করে আপনার আমার জন্য সুসংবাদ দিয়ে দিলেন। ইন্নাল্লাহা, এবার মূল আলোচনা আমার দিকে একটু তাকাতে হবে। ইন্নাল্লাহা, নিশ্চয়, ইশতারা, আমি ক্রয় করতে চাই, ব্যবসা করতে চাই, কেনা বেচা করতে চাই, বিজনেস করতে চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো কে ব্যবসা করতে চাচ্ছেন? আমি। ব্যবসা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। খুব মনোযোগ দিবেন, এদিক ওদিক তাকালে বুঝতে পারবেন না। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ,
নিশ্চয় ইশতারব আমি ক্রয় করতে চাই, ব্যবসা করতে চাই, বিজনেস করতে চাই, মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনসান দিলেন না, সকল মানুষ, নাস দেননি সকল মানুষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একেবারেই কোট করেছেন মুমিনদের কাছ থেকে, ঠিক কিনা? আল্লাহ পাক এখান থেকে কি শিক্ষা? এই পৃথিবীর ভূখণ্ডে যত মানবীর বসবাস, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, যত মানুষের বসবাস রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সবার কাছ থেকে জীবন জিন্দেগি কিনবেন না, শুধুমাত্র কোট করেছেন কাদের কাছ থেকে? আপনারা কি? আপনারা কি? আরে বলেন না, আল্লাহ কবুল করবে। আপনারা কি? এবার আল্লাহ পাক বললেন মুমিনদের কাছ থেকে কি কিনব? জামা কিনবে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনদের কাছ থেকে আমি কিনব দুইটা জিনিস। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে জান আর অপরটা হচ্ছে মাল। এই দুইটা জিনিস বান্দার কাছে সব থেকে দামি। জান থাকে দেহের ভিতরে, ঠিক কিনা? এই যে চামড়া দিয়ে এই যে গঠন, স্ট্রাকচার, এই যে বডি, এর ভিতরে আছে জীবন, পরাণ পাখি, কলিজা। আর এই দেখেন টাকাও আমরা যেখানে রাখি একবারে কলিজার পাশে। ডাকাতেরা যখন আমাদেরকে ধরে ফেলে বলে জীবন যাবে কিন্তু টাকা যাবে না, এই জন্য ডাকাতিরা ধরে আগে দেখবেন দুই এক শর্ট সাপোর্ট মেরে নেয়, কারণ জানে যে এর না মারলে টাকা দেবে না, ঠিক কি না? এই জন্য আগে ধরে কি, আগে ধরে দু একটা মার, তাহলে টাকা থাকে একবার আমাদের কলিজার পাশে। আর আল্লাহ এই দুইটা বান্দার সব থেকে পছন্দের জিনিসই দাবি করছেন। সুবহানাল্লাহ বললেন না? এবার আসুন, প্রশ্ন থাকবে, হুজুর আপনার এতক্ষণ পর্যন্ত যা কিছু বললেন সব বুঝলাম, যে আল্লাহ মুমিনদের কাছ থেকে ব্যবসা করবেন, আমরা মুমিন, ঠিক আছে। আবার জান নিতে চাচ্ছে তাও আল্লাহর জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। সম্পদ নিতে চাচ্ছে তাও আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে হুজুর। কিন্তু আপনাকে বলতে হবে এই জান আর মাল কি এমনি এমনি দেব? এমনি এমনি দেবেন? হুজুর আমরা এত বোকা না, আমরা 10 টাকা কেজি চালের খাওয়ালো, ঠিক কি না? আমরা 1 প্যাকেট বিড়ির বিনিময়ে নাস্তিকদের ভোট দেওয়ালো, ভোটের একদিন রাতে 200 টাকা ভোট বিক্রি হয়ে যায়। হুজুর আমরা এত বোকা না, আমরাও চালাক আছি, ঠিক কিনা? আল্লাহ কিনবেন, কিনেন, সমস্যা নাই, কিন্তু কিনবেন তা আল্লাহর কাছে কি ফাও দেব? আল্লাহ তোমার কাছে প্রশ্ন করলাম, তোমার কাছে কি ফাও দেব? আল্লাহ বললেন না না বান্দা, ফাও দেওয়ার দরকার নাই। দুনিয়ার মানুষের সঙ্গে তুই ব্যবসা করলি, পরে তোকে ঠকাবে, এরকম ব্যবসায়ী আছে না নাই? একই সাথে ব্যবসা করে, কিছুদিন পরে একজন পোকার পার, ঠিক কিনা? একজনকে একেবারে শেষ করে সে হাজি, ঠিক কিনা? এরকম হাজি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সারা জীবন লোকের ফাঁকি ঝুঁকি দেখে বিশাল এক মসজিদ বানাই দিয়েছে, ও আল্লাহর ঘর বানাই দিয়েছে, আল্লাহর ঘরও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে যাবে। সারা জীবন মানুষের ফাঁকি দিয়ে হুজুর কাবা ঘরে যে বলতেছে আল্লাহ, হুজুরিরা তো বলে এই যে কালো পথরে চুমু দিলি সব গুনাহ চলে যায়, আল্লাহ যা ফাঁকি দিছি দিছি, হুজুরদের যা তাড়াইছি তাড়াইছি, বিনা অপরাধে যাদের জেল খাটাইছি খাটাইছি, যারা জামাত শিবির করে তাদের বাড়ি ছাড়া করেছি করেছি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ সব মাফ করে দিয়েছে না? মানে কি হাই দিয়েছে? কে আমরা যে বলি, হ্যাঁ আমরা ওয়াজ করি না যে ওয়াজ করতে গেলেই সব মাপ, এখন হাজির এই সময় শেষ। তাহলে আমার ভাইরা বন্ধুরা, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি, আল্লাহ বললেন বান্দারে আমি তোকে ঠকাবো না, বান্দারে আমি তোকে ঠকাবো না, তোরা জানার মালটা আমি ক্রয় করে এর বিনিময়ে আমি সস্তাও জিনিস তোকে দেব না, সরাসরি আমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম।
وأموالهم بأن لهم الجنة। এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন করে আমি মূল আলোচনায় প্রবেশ করব। এখন আপনারা এখানে যারা বসে আছি, আমাদের প্রত্যেকের সংসার আছে না নাই? কি ভাই সমস্যা হচ্ছে না? তাহলে কথা বললে কিন্তু ঝামেলা হবে, এমনিতেই মাইকের অবস্থা ভালো না। তাহলে আমাদের প্রত্যেকের সংসার আছে, আমাদের স্ত্রী আছে, জামাই মেয়ে আছে না নাই? এরপরে নতুন জামাই বাড়িতে আসবে, চাচিমা বলছে, ও খোকার বাপ, বাজারে যাচ্ছ 2 কেজি বেগুন নিয়ে আসবা, 1 কেজি আলু নিয়ে আসবা, আর 1 কেজি ইলিশ মাছ নিয়ে আসবা, আর পারলে 500 গ্রাম গরুর গোশত, টাকা থাকলে নিয়ে এসো, আছে না নাই? তাহলে এবার আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, ব্যবসা করতে গেলে 4টা জিনিস প্রয়োজন হয়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার একজন ক্রেতা থাকবে, ঠিক কিনা? 2 নাম্বার একজন বিক্রেতা, 3 নাম্বার একটা নির্দিষ্ট মাল, তারপরে 4 নাম্বার নির্ধারিত একটা দাম। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ক্রেতা সরাসরি কে? আলোচনা মনে হয় বুঝতেছেন না। ক্রেতা সরাসরি কে? বিক্রেতা সরাসরি কে? আদে বলে আল্লাহ। আমরা আলোচনা না বললে কিন্তু হবে না। বিক্রেতাকে কিনবেন কে? বিক্রি করেছি জানার মাল। 4 নাম্বার আল্লাহ টাকা না দিয়ে দিচ্ছেন জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আপনি যদি বেগুন কিনতে যান, এবার মূল লক্ষ্য করেন, দুনিয়ায় আপনি 1 কেজি বেগুন নেবেন 50 টাকা কেজি। এখন বলেন তো দেখি, এই বেগুনটা আপনি না দেখে প্যাকেটের ভিতরে ঢুকাবেন, কারণ বাড়ি আসলে সমস্যা আছে না নাই? কারণ বাড়ি তো মন্ত্রী আছে, তার চাপের কারণে পুরুষ মানুষ অধিকাংশ পাগল হয়ে যায়। যুবক ভাইরা কি করবে? নতুন বিয়ে শাদী করলে ঘরে ঢুকলে বয়স জ্বালা, বাইরে আসলে পরে মায়ের জ্বালা। বলে জীবনে সব থেকে বড় ভুল কাজ করেছি সন্তান জন্ম দিয়ে, যদি হাটলো থাকতাম ভালো থাকতো। কারণ বিয়ে দেওয়ার পরে সন্তান আর আমার নেই, সন্তান এখন বৌমার হয়ে গেছে, ঠিক কিনা? ওরে ভাই, আমারও জীবনে ঘটে, এই জন্য আমি জানি। কিন্তু ওই একই মা আবার বলে, আমার জামাইটা কত ভালো, আমার মেয়ে যা বলে সব শোনে, আর আমার সন্তানটা দুনিয়া সব থেকে খারাপ, আমার মা বলে তাই শোনে। হ্যাঁ, নিজের মেয়ে এত অন্যায় করলে সেটাও অন্যায় না, আর পরের একটা মেয়ে ছোট্ট একটা পাখির মতো করে আস্তে আস্তে করে তাকে বড় করলো, মানুষ করলো, এরপরে বিয়ে দিল, তাও আবার যৌতুক দিয়ে। এরপরে বাড়িতে আসার পরপরই আমাদের সময় আমরা অমুক কাজ করেছি, তুমি তো কিছুই পারো না, তাই কি না? আমার মা বলে, আমার একটা মেয়ে আছে ছোট্ট, বুঝছেন, খুব দুষ্টামি করে। আমার মা বলে, তোমাদের 3 ভাইয়ের আমি একাই মানুষ করেছি। আমি বলে, ওমা, তোমরা যে সময় আমাদেরকে মানুষ করেছো সেই সময় শাকের ভিটামিন আর বর্তমান সময়ের এই এখন ডিজিটাল সময়ের শাকের ভিটামিন এক না। সেই সময় ওলকপি হইতে ছোট ছোট, এখন ওই আমলে 10টা ওলকপি সমান এখন একটা হতো, তাই কিনা? আগে সব আমরা হয়েছি নর্মালে, আর এখন সিজার ছাড়া কোনো বাচ্চা। তাহলে সেই সময় আর এই সময় এক। আপনি কাঠ দিয়ে রান্না করেছেন, এখন আমার বোনেরা গ্যাস দিয়ে রান্না করবে। আর এরপরে 20 বছর পরে এমন একটা সময় আসতেছে, আমাদের পরের প্রজন্ম তারা সুইচ দিয়ে রান্না করবে, আর তারপরের প্রজন্ম আসতেছে তারা ইশারায় রান্না করবে, ঠিক কিনা বলেন? তাহলে সেই যুগ এই যুগ মিলানো যাবে না। তাহলে আপনি বাজার করতে গেলে বেগুন কিনলে দেখে শুনে কিনতে হবে, বাড়ির চাপ আছে, ঠিক কিনা? মাছ কিনতে হলে টাটকা মাছ নিবেন। দোকানদার যদি বলে, ভাই ভালো জিনিস দিচ্ছি, তখন আমি কি বলবো, রে ভাই 800 টাকা ইলিশ মাছের কেজি, মাছটা আমি দেখেই নেব, ঠিক কিনা? তাহলে এবার এখান থেকে কি শিক্ষা আমি দিতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি এই পৃথিবীর মানুষদেরকে স্বল্প এলেম, স্বল্প জ্ঞান দিয়ে তৈরি করেছি। আমাদের অল্প এলেম, অল্প জ্ঞান। এরপরে নুতফা, মুতওয়া, আলাক, বাবার 1 ফোঁটা নাফাক বীর্য দিয়ে মাহের রেহেমে আস্তে আস্তে করে আমি তাকে তৈরি করেছি। আমি এসেছি পবিত্র পানি দিয়ে নাকি নাপাক পানি দিয়ে? নাপাক পানি যেটা নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়। তাহলে আপনার আমার কোনো দাম
তাহলে এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র মানুষ যদি সামান্য দুনিয়ার সাংসারিক জীবনে অল্প কিছু টাকার বিনিময়ে কিছু বাজার করতে যান, এত ওলট পালট করে যদি দেখেন, একটা মোবাইল কিনতে গেলে যদি এত দেখাশুনো করে কিনতে পারেন, একটা মেয়ে দিতে হলে পরে যদি এত জামাইটা যাচাই বাছাই করতে পারেন, তাহলে এই পৃথিবীর যিনি ক্ষমতাধীরাজ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার যিনি একচ্ছত্র মালিক, এই পৃথিবীর সব ক্ষমতার মালিকানা যার হাতে, তাহলে সেই মালিক আপনার কাছ থেকে জান আর মাল কিনবেন, সেই মালিক আপনার কাছ থেকে রোজা কিনবেন, নামাজ কিনবেন, জিকির কিনবেন, দান কিনবেন, সাদকা কিনবেন, মা বাবার সাথে খেদমত কিনবেন, স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ কিনবেন, আবার স্ত্রী স্বামীর সঙ্গে উত্তম আচরণ ব্যবহার করবে, এটাও কিনবেন, সব কিছু কিনবেন। বলেন তো দেখি ওই আমলটা ভালো হওয়া লাগবে নাকি খারাপ? আলোচনা মনে হয় বোঝা গেছে। তাহলে দুনিয়ায় আপনি আমি যদি কোনো জিনিস কিনতে গেলে যদি এত যাচাই বাছাই করতে পারি, তাহলে আপনি আল্লাহর কাছে রোজা বিক্রি করবেন, হজ বিক্রি করবেন, নামাজ বিক্রি করবেন, জিকির বিক্রি করবেন, সব কিছু বিক্রি করবেন, 60 বছরের আমল জিন্দিগি বিক্রি করবেন, 40 বছরের আমল জিন্দিগি বিক্রি করবেন, তাহলে ওইটা যদি ভালো না হয়ে খারাপ হয়, দুনিয়ায় যেমনিভাবে আপনি টাকা দিয়ে খারাপ জিনিস করাই কিনবেন না, তাহলে আল্লাহ আপনার জান্নাতের বিনিময়ে পচা আমল কিনবেন? আরো আস্তে কন, আরো আস্তে কন। তাহলে সত্য কি হতে হবে? ভালো না, মুমিন মুমিন মুমিন। তাহলে আলোচনা কি বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ যদি কোরাই করবেন, কাদের কাছ থেকে করবেন? এই মুমিন যদি আমি দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর পীর সাহেব যদি না হয় কোনো লাভ, আমার এই দাড়ি পাকা মুরব্বী যদি না হয় কোনো লাভ, যতই তুমি সলিমদ্দি কলিমদ্দি হও না কেন, যদি তুমি মুমিন না হও, আং তাহাবাতা আমালহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলেন তুমি যাই হও না কেন, কোনো কিছুই আমার কাছে আসবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বান্দারে, আমি তোর চেহারা, আকৃতি, দেহের অবয়ব, সৌন্দর্য, গঠন, বংশ মর্যাদা আমি দেখি না, আমি তোর দেখি ভিতরের তাকওয়া, আমি আল্লাহ আমার জন্য কত ভয় রয়েছে। তাহলে সত্য আপনি আমি যদি মুমিন হতে পারি, তাহলে পরে আপনি যেই মাহফিলি বসে আছেন এটা কিনবেন কে? আলোচনা কি বোঝা যাচ্ছে? এইবার মুমিনের সংজ্ঞাটা আমি খুব সংক্ষেপে বলবো, মনোযোগ আছে তো? কি করলে মুমিন হওয়া যাবে, আর মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য কি হবে শুনবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করি, রাগ হচ্ছে নাকি? মনে করেন এই একটা গ্লাসে আমি পানি নেবেন, হয়েছে হয়েছে, এখন এই গ্লাসের তলাটা যদি ছিদ্র থাকে, কিয়ামত পর্যন্ত আমি যতই বড় পীর হই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পুরা কোরআন পড়ে এতে ফু দেবো আর পানি দেবো, থাকবে? বুঝে উত্তর দিয়েন। এই গ্লাসের তলাটা ছিদ্র হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যদি বিসমিল্লাহ পড়ি, যতই আমি বড় পীর হই, এতে যদি আমি পানি ঢেলি, পানি থাকবে? কারণ এর তলা কি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি আমি আপনার আমার যে জিন্দেগি, এই আমলগুলো মনে করেন একটা পাত্রে আমরা রাখবো, কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এখন ওই পাত্রটা যদি ছিদ্র হয়, তাহলে এখন আপনার আমার করণীয় কি? ছিদ্রটা আটকিয়ে দেওয়া, তা না হলে নামাজ রোজা, এই না খাওয়া, এই উপোস করা হিন্দুদের মতো ছাড়া আর কোনো লাভ হবে? তাহলে এই ছিদ্র যদি আজ আমি সহ আমরা যারা এসেছি, বা পদ্মার আড়াল থেকে আমার মা বোনেরা যারা শুনছেন, এই ছিদ্র যদি থাকে, তাহলে আমাকে গালি দেবেন না? নিজেকে নিজে সংশোধন হয়ে তাওবা পড়ে এরপরে কোথায় যাব? কারণ আমাকে যেতে হবে কোথায়? এবার আমার দিকে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, বন্ধুরা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সংজ্ঞা ব্যাখ্যার সুন্দরভাবে হাদিসে পাকের ভিতরে বলেছেন। মুমিনের সংজ্ঞা হবে কেমন? আমার দিকে লক্ষ্য করেন, এবার একটু বাস্তব জীবনে মেলাতে হবে। আল মুসলিমু
মাং সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান, খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার তো তারাই যার হাত ও মুখ হতে, এই জিহ্বা হতে অপর ভাই নিরাপদ থাকে। কি বললাম? লিসান মানে আরবিতে জিহ্বা, হুজুর তাই তো? লিসান মানে জিহ্বা। এই জিহ্বা দ্বারা আপনি জান্নাতে যাবেন, আবার এই জিহ্বার কারণে আপনি কোথায় যাবেন? কারণ আমাদের সমাজে গীবত আছে না নাই? আচ্ছা, আমি যদি গীবত করি আমল আর থাকবে আমার? যার নামে গীবত করছেন সব তার নামে চলে যাবে। আপনি এইখানে বসে সলিমউদ্দিন নামে গীবত করবেন, আপনার জিন্দেগির সব ভালো আমলগুলো সলিমউদ্দির ঘাড়ে চলে যাবে, আর সলিমউদ্দির ঘাড়ে যত পাপ সব আপনার ঘাড়ে চলে আসবে। আমরা লক্ষ্য করে দেখেছি অনেক নামাজি রয়েছে, অনেক হাজি রয়েছে, হজ করে আসার পরেও তার মুখ থেকে অন্য আরেক ভাই নিরাপদ থাকে না। স্বামীর মুখের দ্বারা স্ত্রী নিরাপদ না, আছে না নাই? আবার স্ত্রীর মুখের দ্বারাও স্বামী নিরাপদ না। অনেক স্ত্রী এমন দায়ুস রয়েছে যে স্বামীর কথায় কথায় চোপা করে, আছে না নাই? আবার হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ ঢাকে, পা ঢাকে, ও সরাসরি কোথায় যাবে? জান্নাতে। আবার স্বামীকে ধরে বলে। তাহলে এই স্ত্রী যতই নামাজ পড়ুক, যতই তাহাজ্জুদ পড়ুক, সোজা ঢুকবে কোথায়? যে বৌমার দ্বারা তার শাশুড়ি নিরাপদ না। শাশুড়ি কি এর বাচ্চা তার বাচ্চা বলে গালি দেয়, কথায় কথায় এলাকায় যে শাশুড়ির নামে তোহমত দেয়, গীবত করে, পানি নিয়ে আসতে যে কল পাড়ে যে পুকুর পাড়ে যে, আসে না নাই? কারণ এত সাহস করে বলারও কারণ আছে, আমার খাওয়া দাওয়া শেষ, যে পরে আবার খেতে দেবে, আমি খেতে পারবো না, তাই তাদের গায়ে ধরে বলবো এমন নাই, খাওয়া আমি আগের থেকেই খেয়েছি। এমন মা আমাদের সমাজে আছে না না? ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা মায়েরা, আমাদের পায়ের তলে মাটি, আপনার পায়ের তলে আল্লাহর সরাসরি জান্নাত। আপনি কেন হেলায় খেলায় মুখের দ্বারা নিজের ইবাদত বন্দিগি গুলো নষ্ট করে ফেললেন? আপনার স্বামী যদি আপনার জন্য দোয়া করে, কোনো হুজুর দিয়ে দোয়া করা লাগবে না, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি নাই। আমি যদি এখন হাত তুলতে বলি, বলেন কার কার স্ত্রীর জন্য জান্নাতে যাওয়ার দোয়া করবেন? এখানে মনে হয় আমারই হাত উঠবে না, তাই কি না? স্ত্রীদেরকে ভালো হতে হবে। যদি তার মুখ দ্বারা তার স্বামী কষ্ট পায়, তাহলে তা কোথায় যাবে? আমি মনে হয় আলোচনা বুঝাতে সক্ষম হয়েছি। আমার বন্ধুরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আল্লাহর প্রিয় বন্ধু, আমি সংক্ষেপে বলি, যিনি সব নবীদের নবী, নবীদের যিনি সর্দার, তিনি তার মেয়ে ফাতেমাকে বলছে, আমার জামাই আলী কোথায়? বলছে ওই দিক চলে গেছে রাগ করে। কেন রাগ করে গেল? বাবা একটু ঝগড়া হয়েছে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, তুমি যতই নবীর মেয়ে হও না কেন, যদি তোমার স্বামী তোমার উপরে অখুশি হয়ে কষ্ট পেয়ে যদি এমত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, আর যদি তুমি ক্ষমা না চাইতে পারো, নবীর মেয়ে হয়েও কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না। শুধু তাই না, আমি নবী কিন্তু আমার মেয়ে বলে পরিচয় দেব না। আর আজ আমাদের শ্বশুরগুলো এমন, বিয়ের সময় বলে দেনমোহর বাড়াতে হবে, আছে না নাই? বলে যদি আমার মেয়েটা ছেড়ে দেয়, হুজুর তাই তো। আমি যখন বিয়ে করতে গেলাম বলে 1 লাখ দেনমোহর। আমি বললাম আমার বেতনই 7,000, তাহলে আমি যদি 1 লাখ টাকা দিতে হয়, আরো 5 বছর পরে আমাকে টাকা গোছাই ঘটে টাকা রেখে এরপরে বিয়ে করতে হবে। ও দাদা ভাই, আমাকে বিদায় দেন, আমি যাই, বেঁচে থাকলে 5 বছর পরে এসে বিয়েটা আমি করে যাব। বলে মানে? নাক ফুল দেওয়া হয়ে গেছে। আমি বললাম দেখেন, আমার 1 মাসের বেতন আমি দিতে পারবো, 7,000 টাকা দেন মোর। যদি এতে হয় তাহলে আমি কবুল বলবো, না হলে আরো 5 বছর পরে। নাকফুল প্রয়োজনে যাবে। এখন মুরব্বী বলতেছে, ভাই আপনি আবার কেমন হুজুর, এই যে খাতা দিলাম সরকারি খাতা, সরকারি রেট তো 70,000। আমি বললাম সরকারি রেট তো আমি মানি না। যদি আপনি হিসাব দিতে পারেন 70,000 নয় 70 কোটি টাকা লেখেন, কিন্তু আমি কোনো কিন্তু জবাবদিহি নাই।
অথচ দেনমোহরটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, যৌতুককে হারাম করেছেন। আর মেয়ের বাবারা দেনমোহরকে কঠিন করে দিয়ে যুবক ভাইদেরকে দেনমোহর পরিশোধ না করে এমত অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে অধিকাংশ সন্তানগুলো জারসে পরিণত হয়ে যায়। এজন্য মা বাবার অবাধ্য হয়ে যায়। পানি পড়া দিয়ে এদেরকে হেদায়েত করানো যাবে না, তাই তো? আরে আপনার কনসেপ্ট এত ন্যারো মাইন্ডের কেন? আপনি একটা মেয়ে বিয়ে দিচ্ছেন কি ছাড়ানোর উদ্দেশ্যে? আপনার মেয়েটা যখন আপনার পরের ছেলে যদি ছেড়ে দেয়, ও 50,000 না, ও প্রয়োজনে ভিটে বাড়ি না, ও সব কিছু বিসর্জন দিয়েও ছাড়বে, ঠিক কি না? তা 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে যদি আপনার মেয়েটাকে ছেড়ে দেয়, আপনার মেয়েটা কি পূর্বের সম্মান ফিরে পাবে? দেনমোহরটা আল্লাহ নবী বলেছেন দেনমোহর সহজ করে দাও। যে বিয়েতে দেনমোহর সহজ, ওই বিয়েতে আল্লাহর রহমত নেমে আসে, সুবহানাল্লাহ। কিন্তু এখন কি ছেলের বাবারা দেখেন ইসলামটাকে আমরা কিভাবে বিকৃতি করেছি। মুমিনের খাতা থেকে কি করে আমাদের নামগুলো লিখে আমরা জাহিলিয়াতের কাফেরদের মতবাদে আমরা ডুবে গিয়েছি। মেয়েটা বিয়ে দেবে, ছেলের বাড়িতে বলতেছে আমরা কিন্তু 200 লোক যাব। হুজুর আপনি বলেন এই মাসালা কি সঠিক? ছেলের বাড়ি থেকে কি একজনও যেতে পারবে মেয়ের বাড়ি খাওয়ার জন্য? যেতে পারবে? অথচ 200 লোক খেতে না দিলে ছেলের বাবার দিকে আর তাকানো যায় না। এটা আপনি কোথা থেকে পেলেন? এর রেওয়াজ তো হিন্দুদের, মুসলমানের এমন রেওয়াজ নেই। এ যারা করেছেন এখনো তওবা পড়েন, আর পূর্বে এমন কোনো ঘটনা আর ঘটানো যাবে না, পড়েন ইনশাআল্লাহ। আপনি একটা মেয়ে তাকে কত কষ্ট করে মানুষ করতে হয় এটা আপনি জানেন? আপনার মেয়ে আছে, আপনি জানেন না কত কষ্ট করে আদর দিতে হয়? এরপরে আপনার ওই পরের মেয়েটা এসে আপনার বংশকে বৃদ্ধি করে দিচ্ছে, সংসারের সকল কাজকর্ম গুছাচ্ছে, অসুস্থ অবস্থায় ঘুমিয়ে না থেকে সংসারের যাবতীয় কাজ দেখছে। আর আপনি তারপরে এরকম জুলুম করলেন, নিজের মেয়ের সাথে ভালো আচরণ করেন, অন্যের মেয়ের সাথে খারাপ আচরণ করেন। আল্লাহর কসম, আপনি যতই বড় ইমানদার দাবি করেন, যতই লম্বা জুব্বা লাগান, যতই লম্বা দাড়ি রাখেন, আপনি মুমিন নও। আপনার জীবন জিন্দেগি আল্লাহর কাছে পৌঁছাবে। তাহলে 1 নাম্বার কি হেফাজত করতে হবে? এটা উভয়ে, পুরুষ এবং নারী উভয়ের হেফাজত করতে হবে, ঠিক কি না? আজ আমাদের সমাজে এক ভাই আরেক ভাইকে কষ্ট দেয়, আছে না নাই? আমার দ্বারা একজন মুসলমান ভাই যদি কষ্ট পায়, আমি মুসলমান না, ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ নবীজি বলেছেন, আমার কথা নয়, যে একজন মুসলমান তার চোখের পানি দেখে যদি তোমার চোখে পানি না ঝরে, তুমি মুমিন নও। একজন মুসলমান ভাইয়ের কষ্টে যদি তুমি কষ্ট অনুভব না করো, তুমি মুমিন নও। অথচ কত মানুষ এলাকায় থাকে, টাকার অভাব নাই, কিন্তু তার টাকা দিয়ে একজন অসুস্থ মানুষ সুস্থ হতে পারে না, একজন বেকার যুবকের কর্মসংস্থান হয় না, একটা মাদ্রাসার কোনো উন্নয়ন হয় না। মনে করতে হবে ওই সম্পদ আল্লাহ কারুনের সাথেই কবুল করেছে। আমার ভাইরা, আমি শুরুতে যে কথা বলেছিলাম একটু গভীরভাবে লক্ষ্য করেন। আপনার বাবার অর্থাৎ আপনার দাদার বাবা যদি হিসাব করেন, দেখেন পৃথিবীতে আর নাই, ওই অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। ছাগল গরুগুলো কবরের ওপরে প্রস্রাব করে, তাড়ানোর কোনো মানুষ নাই। আপনি আমিও এই পৃথিবীতে থাকবো না, কিন্তু মনের অজান্তে কোনো একজন অসুস্থ মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ এই যে তোমার বান্দাটা চলে গেছে, দুনিয়ার কেউ জানে না, রাতের আধারে আমি অসুস্থ ছিলাম, আমাকে কিছু টাকা দিয়েছিল অসুস্থ ঔষধ কেনার জন্য, আল্লাহ আমাকে কিছু টাকা দিয়েছিল, কন্যা দায় দিয়েছিল, আমার ঘরে চাউল ছিল না, অন্ধকারে কিছু চাউল কিনে দিয়েছিল, আমার বাচ্চাদের পোশাক ছিল না, কিছু পোশাক কিনে দিয়েছিল, বাসায় ইফতারি ছিল না, কিছু ইফতারির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ দুনিয়ার কেউ দেখি নাই, আল্লাহ তোমার কাছে বললাম এই আমলটুকু তুমি কবুল করে নাও। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এমন দোয়া করতে দেরি আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগিচা বানাতে দেরি করবেন না। অথচ এমনও মানুষ এই দুনিয়া থেকে বিদায় নাই যে ইন্না লিল্লাহ পর্যন্ত না বলে আলহামদুলিল্লাহ বলে।
আছে না নাই? তাহলে 1 নাম্বার কি হেফাজত করতে হবে? 1 নাম্বার কি হেফাজত করতে হবে? কারণ এই জিহ্বাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন মায়ের পেটে। সুবহানাল্লাহ। শেষ করে দেব? আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, এবার একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক বললেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক আফসোস করলেন বান্দার প্রতি, বললেন, বান্দারে কেমন করে তোরা আমাকে ভুলে গেলি, আমার হুকুম থেকে ভুলে গেলি, অথচ তুই কি একটু তাকিয়ে দেখলি না? তুই যখন মায়ের পেটের ভিতরে ছিলি, তোর বাবার 1 ফোঁটা বীর্য দিয়ে শুধু তুই নয়, ওই 1 ফোঁটা বীর্যর মধ্যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি তোর ভাই বোন রেখেছিলাম। কথা বোঝেন? 1 ফোঁটা বীর্যর ভিতরে শুধু আপনি আমি না, লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোন ছিল। তাদের সাথে পাল্লা দিয়ে, দৌড় দিয়ে, শক্তি প্রয়োগ করে তুই আগে যে মায়ের রেহেমে নির্ধারিত স্থানে জায়গা নিয়েছিলি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোকে বড় করলাম। কিন্তু একটা বিষয় রয়েছে, কেন আমি জিহ্বাটা হেফাজত করব? যে মায়ের পেটে কোনো অক্সিজেন নাই, আলোর ব্যবস্থা নাই, খাদ্যরও ব্যবস্থা নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, কারণ আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রহিম, এই নামের খাতিরে মায়ের খাদ্যের নারীর সঙ্গে তোর খাদ্যের নারীটা আমি কানেকশন জুড়ে দিয়েছি, যাতে করে তোর খাবারের কোনো অসুবিধা না হয়, যাতে করে খাবারের কোনো সমস্যা না হয়। এই গাল দিয়ে পরে আমি খাওয়াতে পারতাম, কিন্তু আমি গাল দিয়ে খাওয়ালে তোর মুখটা অপবিত্র হয়ে যেত, জিহ্বাটা অপবিত্র হয়ে, মুখটাকে পুত পবিত্র রেখেছি। কারণ দুনিয়ায় যে ওই মুখ দিয়ে তুই আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, সে আল্লাহকে চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ায় আমাদের মুখটা হেফাজত করুন, পড়ে না আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে এই মুখটা আমি হেফাজত করেছি, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবি, আমার বড়ত্ব ঘোষণা করবি, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম বলবি রে বান্দা। যখন সেজদায় লুটিয়ে পড়বি, ওইটা দুনিয়ার সাধারণ টাইলসের পরে না, মাটির পরে না, ওই সেজদাটা আমি আল্লাহ আমার কুদরতি পায়ের পড়ে যাই। সুবহানাল্লাহ। কেমন করে তোরা দূরে থাকলি? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, কাম টু দা সাকসেস, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা ফেরার, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো রহমতের দিকে, আসো বরকতের দিকে। ও বান্দারা, বান্দারা, বরকত যদি তোমাকে পেতে হয়, নামাজের মধ্য দিয়ে বরকত তালাশ করতে হবে, ঠিক কি না? আপনি আমি যখন মারা যাব, গভীর মনোযোগ দেন, আপনি আমি যখন মারা যাব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাব আগে নেবেন। সুবহানাল্লাহ। অথচ এই পৃথিবীতে আচ্ছা আচ্ছা শেষ করে দেই তাহলে। আসলে আমাকে তো উঠাইছেন অনেক রাত্রে, এত রাত্রে ওঠাতে নেই, আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি। আমি বলছিলাম আমাকে একটু আগে দিতে, যাই হোক আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। আর একটা ঘটনা আমি বলি তাহলে। 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার হাত। এই হাত শক্তি দিয়েছে কি মা বাবাকে মারার জন্য, না মা বাবাকে ধরে পিটানোর জন্য? এমন সন্তান আছে না নাই? আজকের এই মাহফিল থেকে যুবক ভাইরা তওবা পড়তে হবে, জীবনে কোনোদিন মায়ের সাথে আর খারাপ ব্যবহার করব না। আমার ভাইরা, বন্ধুরা, এবার ছোট্ট একটা ঘটনা বলে আমি মোনাজাতের দিকে যাচ্ছি। কালেকশনেই তো যাচ্ছি ভাই, এত কথা বললে হয় না। আরে যাক না, 2-1 জন প্রস্তাব পায়খানা লাগবে না, আপনারা এত ডিস্টার্ব করলে হয়? আমি যাচ্ছি তো একটা ভাবে, তাহলে আপনি কালেকশন করেন ভাই, আপনি মোনাজাত করেন। এত কথা বললে একজন, আমাকে তো একটা কালেকশন তো করবো আমি।
তাহলে আমাকে দেরি করে উঠালেন কেন? আপনি আমাকে দেরি করে উঠালেন কেন? তো লোক কে উঠছে, দুই একজনের কি প্রস্তাব লাগে না? কি আশ্চর্য মানুষ, বুঝলাম না তো। না তো এইভাবে ডেকে এনে আলেমকে অপমান করার কি দরকার? দুই একজনের প্রস্তাব লাগবে না? আপনি তো আমাকে উঠাইছেন 11টার সময়। আমি তো কালেকশন করব, তা আমাকে তো একটু সময় দিতে হবে। গরু জবাই করেই যদি বলেন গোস্ত দেন, সেলার তো সময় দেবেন। আমাকে তো উঠাইছেন রাত করে, যে সময় মানুষের মাজা ঠিক থাকে না। এমনিতে সবাই কষ্ট করা মানুষ, 11টার সময় তো সবাই ঘুমায় যাবার কথা। আমি বললাম আমাকে আর একটু আগে উঠান, একের পরে এক বক্তায় দিতেই আছেন। এই ভাই চুপ করেন, ভাই একটু চুপ করেন। আমি কষ্ট করে আসি, এখানে টাকার জন্য আসিনি, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। একটুখানি আমার সময় দেন, রাগ করেন না ভাই। আমার ভাইরা বন্ধুরা বা তাকানো, আমার বন্ধু মানুষ, ওর সাথে আমার এরকম হবে। এমন মা আছে, আমার দিকে এবার একটুখানি তাকান, যে সন্তান মাকে ধরে মারে। দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে জান্নাতও দেন, জান্নাত দেওয়ার পরেও জান্নাতে দেবে না। আরাফ নামক একটা স্থান রয়েছে, ওখানে আপনাকে ঝুলিয়ে রাখবে। কেন দেবে না? কারণ দুনিয়ায় আপনি মাকে কষ্ট দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা একটুখানি লক্ষ্য করুন। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। এক সন্তান তার মাকে বলছে, ও মা, তুমি যদি আমার সংসারে থাকো, বউয়ের সাথে অশান্তি, মা তোমার হাত দুটো ধরি, পা দুটো ধরি, ও মা তুমি আমার সংসার থেকে একটু আলাদা হয়ে যাও। ও মা তুমি যদি আলাদা হয়ে যাও, আমি বড় সুখে থাকবো। এরকম সন্তান আছে না নাই? আমার বন্ধুরা ভাইয়েরা, মা ভাবলো সন্তান যদি খুশি থাকে যাই চলে। বাবারে, বাবারে, তোমার কাছ থেকে আমি আলাদা হয়ে যাব, আমি তোমার কাছে কোনো দাবি চাচ্ছি না। আমার পেটে ধরা কষ্টর কথা আমি তোমাকে জানাবো না। কারণ বাবা, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, একটা ইটের মতো ওজন তুমি ছিলে। গরিব মানুষ, বাবাটা ছোটবেলায় মারা গেছে, তুমি যখন পেটে ছিলে। এমত অবস্থায় মানুষের বাড়ি ঝিয়ের কাজ করেছি, সারাদিন পরে যখন অল্প দুটো ভাত নিয়ে বসেছি, এমন জোরে তুমি বুকের দিকে এমনভাবে লাথি দিয়েছো বাবা, ভাতের থাল রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কেঁদেছি। এরপরে পৃথিবীর মুখ দেখানোর জন্য শরীর থেকে অঝরে কত রক্ত আমি ঝরিয়ে দিয়েছি বাবা। ছোটবেলায় তোমাকে মানুষ করেছি, কোনো প্রতিদান আমি চাই না। একটা দাবি শুধু বাবা, এক ছড়া কলা আমি তোমার কাছ থেকে খেতে চাই। যদি এক ছড়া কলা তুমি আমাকে খাওয়াতে পারো বাবা, তোমার কাছ থেকে আমি চিরজীবনের মতো বিদায় নিয়ে আলাদা হয়ে যাব। সন্তান বলে, মা পাগল দেখিছি, তা তোমার মতো পাগল দেখিনি। এক ছড়া কলা তুমি খেতে চেয়েছো, কোনো সমস্যা নাই, এক ছড়া কলা আমি তোমাকে দেব। ও মা, আর কোনো দাবি আছে নাকি? মা তখন ডাক দিয়ে বলে, বাবা এক ছড়া কলা খেতে চাই, কিন্তু একটা শর্তে, এই কলা ছড়াটা তোমার বুকের ওপরে রাখতে হবে। কোথায়? সন্তান বললে, কোনো সমস্যা নেই, রাখবো। ঠিক আছে বাবা, রাত্রে তুমি বুকের উপরে নিয়ে ঘুমাও, সকালে এসে ফজর আজান দিলে কলা ছড়াটা নিয়ে আমি শেষ খাওয়া খেয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মায়ের কথা অনুযায়ী সন্তান এক ছড়া কলা বুকের উপরে রাখলেন। রাখার পরে রাত শেষ হয়ে ফজরের আজান যখন হয়ে গেল, মা এসে দরজায় ঘা দিয়ে দিয়ে যখন ডাকা আরম্ভ করলেন, এক পর্যায়ে সন্তান দরজা খুলল। বলেন, বাবা কলা দাও, কলা খেতে চাই। বলেন, তো কলা আর কলা আছে? কলা সব শেষ। তাকায় দেখে বগলের, পিঠের তলে, পাছার তলে সব খোলা ছাড়ার অবশিষ্ট কিছু নেই। মা তখন ডাক দিয়ে বলে, বাবারে, এই কলার মতো অবস্থায় তুমি পৃথিবীতে এসেছিলে, তুমি ডাইনে প্রস্রাব করেছো, বায়ে বায়ে প্রস্রাব করেছো বুকের ওপরে। তোমার মতো যদি আমি বেখালে ঘুমিয়ে যেতাম, আজ কলার যে দৃশ্য, এমন দৃশ্য তোমার হয়ে যেত। আর কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে মায়ের পা জড়াই ধরলেন। জড়াই ধরে হাও মাও করে কাঁদলেন আর বললেন, ও মা, জীবনে যা হয়েছে হয়েছে, আর কোনো দিন অন্যায় করব না, ভুল করব না। জীবন যতদিন থাকে মা, তোমাকে নিয়েই থাকবো, তোমাকে নিয়েই বাঁচবো। এতে আমার যা হয়ে যায় যাক। সরে পড়েন সুবহানাল্লাহ। মা নাই, কার কার একটু হাত দেখতে চায়? মা নাই। আহা,
আমার মা আছে। আমি যখন বাসা থেকে বাইর হয়েছি, এই মুসাফির অবস্থায় রয়েছি, কতবার ফোন দিয়েছে তার কোনো হিসাব নাই। আর বাসায় যদি রাত্রে যায় ঘুমাবে না, ডাক দেবো স্ত্রী উঠবে না, সন্তানগুলো উঠবে না, আগে দরজা খুলবে মা। ঠিক কি না? বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনারা অত্যন্ত ভালো মানুষ, বড় হৃদয়ের মানুষ। সারাদিন পরিশ্রম করে দীর্ঘ সময় আপনারা কোরআনের মায়ায় ছিলেন, বসেছিলেন। এখন আমি মুসাফির অবস্থায় আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছ থেকে একটু দাবি রাখতে পারি। আজকের এই মাহফিলটা করতে অনেক খরচ হয়েছে। উনি যে কথা বলছিলেন